আজকে 10 দিন শেষ, 11 দিন অতিক্রান্ত হতে যাচ্ছে। আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির উদ্যোগে যে গণঅবস্থান, সেই গণঅবস্থানে আমরা দেখছেন শত শত শিক্ষকরা এই কনকনে ঠান্ডার মধ্যে একমাত্র একটাই সম্বল। আমরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, ওনারা যাতে আমাদের সসম্মানে চাকরিটা ফিরিয়ে দেয়। তার জন্য আমরা এখানে শত শত শিক্ষক শিক্ষিকারা বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে এগুলো শুয়েছেন। একটাই আবেদন, সরকার আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন। এই মিডনাইট প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে, মানে 11 দিনে অতিক্রান্ত হতে যাচ্ছি, প্রায় 1টা বেজে চলছে। রাজ্য সরকারের কাছে আমরা একটা আবেদন, আপনারা আমাদের স্থায়ী সমাধান করুন। এখন অব্দি প্রায় 76 জন শিক্ষক প্রয়াত হয়েছেন, তাদের কোনো হেলদোল নেই। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা নাকি মেলার মাঠ থেকে নির্দেশ হচ্ছে। আমি ওনার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, কোথায় মেলার মাঠের নির্দেশ? এখানে খাওয়ার পরিবেশন করছেন রিক্সা শ্রমিকদেরকে, আমাদের সহকর্মী, আমাদের ভ্রাতৃপ্রতিম গণসংগঠন, রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এখানে খাদ্য সামগ্রী পরিবেশন করছেন। আর ওখানে উনি এখান থেকে বলছেন কি এটা নাকি মেলার মাঠে, এখানে কোনো ধরনের রং নেই। আমাদের প্ল্যাটফর্মটা হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে কোনো লাল, নীল, সবুজ, গেরুয়া কিছু নেই। আমাদের একটাই উদ্দেশ্য, চাকরিটা আমাকে ফিরিয়ে দিতে হবে, এটাই উদ্দেশ্য। তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, এই ধরনের বক্তব্য থেকে আপনারা বিরত থাকুন। এই ধরনের বক্তব্য যদি বলে থাকেন তা আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি তীব্র ধিক্কার, তীব্র নিন্দা জানাই। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের একটাই দাবি, আমাদের যে অধিকারটা, আমাদের যে ন্যূনতম দাবিটা সেটা ফিরিয়ে দিন, এটাই আমি দাবি করব। আপনারা দেখছেন শত শত আমাদের শিক্ষক শিক্ষিকারা এই আজকে 10 দিন হয়ে গেল, এই ঠান্ডা, এই কনকন ঠান্ডা, মশার কামড়, এখানে কোনো আচ্ছাদন নেই। আমরা একটাই দাবি করছি, আমাদের চাকরিটা আমাদেরকে সসম্মান ফিরিয়ে দেন। আমাদের কোনো ভুল নেই, আমাদের চাকরি যায়নি, দপ্তরের ভুলের কারণে আমাদের চাকরি গেছে। আমরা একটাই দাবি করব, যদি আমাদের চাকরি ফিরিয়ে না দেন আমরা রাজপথে হুঙ্কার দিচ্ছি। আজকে শুধু টেলর দেখাচ্ছি, আগামী দিন পিকচার দেখাবো। आज तो टेलर है, कल पिक्चर देखाएगा, आप लोग कहा जाएगा। মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, যদি স্থায়ী সমাধান না করুন আগামী দিন আপনার বাসভবন অকুপাই করব, নতুবা শিক্ষা দপ্তর অকুপাই করব, নতুবা আপনার মহাকরণ অকুপাই করব। আমরা শিক্ষকরা ডিটারমাইন করেছি, একটাই দাবি, আমার সম্মান, আমার চাকরি আমাকে ফিরিয়ে দিন, এটাই বলবো। আজকে তো 10 দিন শেষের পথে, আর একটু পরে আমরা 11 দিনের কোন ধরনের প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল থাকলে তো আমাদের আজকে বসার কথা ছিল না এখানে। তাহলে এভাবে কতদিন চলবে? এইভাবে চলতে পারে না। আমরা নিশ্চয়ই আরো বৃহত্তর আন্দোলনে যাব। অলরেডি আমরা রাস্তায় আছি, এখান থেকে আর নতুন করে কিছু বলার নেই। আমরা অলরেডি রাস্তায় আছি, এখন দেখা যাক যদি আরো আমরা 1-2 দিন দেবো, না হলে আরো বৃহত্তর জায়গায় আমরা যেতে বাধ্য হব। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে এটা নাকি মেলার মাঠের ইন্ধন, এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা বলবো একদম ঘৃণ্য রাজনীতি আমাদের সঙ্গে আপনি করছেন, একেবারেই ঘৃণ্য। এবং কি বলবো, এটা মানে আপনি নিজেই তকমা লাগাচ্ছেন। 10,323 নিজের পেটের তাগিদে রাস্তায় আপনি বসিয়েছেন অলরেডি। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে নিজেই আবার আজ রাস্তায় বসালেন, আবার আপনি আজকে নতুন করে তকমা দিচ্ছেন যে এটা মেলার মাঠের ইন্ধন। মানে এটা কতটা গ্রহণযোগ্য এটা ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ কিন্তু জানে। ত্রিপুরা রাজ্যের মানুষ জানে এটা কোন রাজনৈতিক ইন্ধন। আপনি কিভাবে তকমা লাগাচ্ছেন, মানে জনগণ নিয়ে খেলছেন। এই খেলা কিন্তু বেশি দিন চলতে পারে না। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন পাতালে গিয়ে যদি ওরা আন্দোলন করে উইদাউট ইন্টারভিউতে চাকরি হবে না, এ ব্যাপারে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন?
এটা মানে শুধু আমরা শুধু এটাকে কিছু না বলে শুধু বলছি মানে এতটাই হাস্যকর ব্যাপার। উনি বলছেন যে এর বিরুদ্ধে এর প্রতিক্রিয়া হিসাবে আমাদের কাছে কোনো ভাষা নেই বলার মতো। এর থেকে ছোট মানে প্রতিবাদ আমরা করতে পারি না, এটার কোনো প্রতিবাদের ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাদের শিক্ষক সমাজের এর বিরুদ্ধে কথা বলার মতো ভাষা আমাদের কাছে নেই। গত কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বলছেন এখানে নাকি একটু ছোট্ট ক্ষুদ্র একটা সংখ্যক শিক্ষক এই গণঅবস্থান করছেন। আজকে আপনাদের যে মনোমিছিল তা কি প্রমাণ করে ক্ষুদ্র না বৃহৎ? কোথায় মৌন মিছিল? আজকে আমরা মানববন্ধনে গেছিলাম এবং এই প্যারাডাইস চৌমুহনী দু সাইড দিয়েই আরক্ষা দপ্তরের দিয়ে অলরেডি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে আমরা বলবো আমরা কিছুই বলার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে আপনি নিশ্চয়ই ঘরে বসে দেখেছেন। আর দ্বিতীয় কথা হলো এখানে প্যারাডাইস চৌমুহনীর বিভিন্ন জায়গায় প্রচুর সিসি ক্যামেরা আছে, আমরা কিছু বলবো না, আপনি সেই ফুটেজগুলো দেখে নেবেন। আর ত্রিপুরা রাজ্যের মানুষও এই ফুটেজগুলো দেখছে বিভিন্ন জায়গায়। লাস্ট একটা প্রশ্ন, রাজ্য সরকারের কাছে কি আবেদন করবেন? রাজ্য সরকারের কাছে আলাদা করে নতুন করে আমরা দুদিন পরে দুরকম কথা বলি না, একটাই আবেদন, নিয়মিতভাবে প্রত্যেকটা 10,323-এর যতজন বাকি রয়েছেন প্রত্যেকে আমরা নিয়মিত চাকরি চাই এবং এই চাকরি নিয়ে আমরা ঘরে ফিরবো, কোনো কথা আমরা আর শুনতে চাইছি না। আজকের আপনাদের এই গণঅবস্থান কতদিনে হলো? আজকে 10 দিন শেষ অতিক্রান্ত হলো, 11 দিনে আমরা পা দেব একটু পরে। ইতিমধ্যেই এই গণঅবস্থানে রাজ্য সরকারের কোনো ধরনের আধিকারিকরা আসছে কি? না না, কেউই আসেনি আজকে 10 দিনের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউই আসেনি এখন পর্যন্ত। আগামীকালকে 11 দিনে পড়বে, কিভাবে দেখছেন রাজ্য সরকার যেহেতু আসছে না, এটা কিভাবে চালাবেন আপনারা? যেভাবে চলছে সেভাবেই চলবে। আর সামনের দিকে তো বৃহত্তর আমরা এর থেকেও বড় ধরনের যে আন্দোলনের দিকে আমরা যাব, সেটা রাজ্য সরকার নিজে জানি না কতটা উপলব্ধি করতে পারছেন, আমরা সেই পদক্ষেপই নেব। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কোথাও গিয়ে বলেছেন যে এটা নাকি মেলার মাঠের ইন্ধন, এটা নাকি বিরোধী দলের ইন্ধন, এই ব্যাপারে আপনার কি মতামত? এটা তো ওনার সম্পূর্ণ ভুল তথ্য, কেননা এখানে মেলার মাঠ বলুন আর বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলুন, এগুলির কোনো মানে হয় না। আমরা 10,323 প্রত্যেকে চাকরিচ্যুত। হ্যাঁ, সেই কারণে আজকে আমরা রাজ্য সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে। আমরা দীর্ঘ উনি 17 মাস আমাদেরকে চাকরির মধ্যে রেখে আমাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে আজকে পথে বসিয়েছেন। হ্যাঁ, আর রাজ্যের শিক্ষামন্ত্রী অনেক কিছুই বলেছেন, তাই সেই বলার পরিপ্রেক্ষিতে তো আমাদের কিছুই করেননি। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আজকে উনি আমাদেরকে যেহেতু রাস্তায় নিয়ে এসছেন, আমরা এই রাস্তাটাই আমাদের লড়াইয়ের শেষ। আমরা তার রাস্তার মধ্যে থেকে আমরা কতদূর যেতে পারি, আমরা আমাদের প্রত্যেকের 10,323-এর প্রত্যেকের স্থায়ী সমাধান এবং যারা মৃত ওনাদের পরিবারে একজন করে স্থায়ী চাকুরির ব্যবস্থা, এই প্রতিশ্রুতি আমরা এই অনড় থাকবো, এই প্রতিশ্রুতির মধ্যেই থাকবো, আমাদের এই সিদ্ধান্তর মধ্যেই আমরা থাকবো। রাজ্য সরকার সেটা পরবর্তী সময় কিভাবে দেখবেন সেটা ওনার ব্যাপার। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী কোথাও গিয়ে বলেছেন পুরা ডেমোক্রেসিতে আন্দোলন করছে, ঠিক আছে, কিন্তু পুরা যদি পাতালে গিয়েও যদি আন্দোলন করে, আমি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে বলছি তাদেরকে উইদাউট ইন্টারভিউতে কোথাও নিয়োগ করা হবে না। এই ব্যাপারে আপনার মতামত কি? এটা রাজ্য সরকারি শিক্ষামন্ত্রী, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে কোনো পরীক্ষার মাধ্যম লাগবে না। উনি নিজেই বলেছিলেন যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, উনি বলেছেন যে আমাদের স্থায়ী 10,323-এর জন্য আমরা মানে সুচিন্তা করছি এবং সুব্যবস্থাই করছি, ওনাদের কোনো টেনশনের কিছু কারণ নেই। ও
উনি আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন উনি এইসব বলছেন, এটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের আন্দোলনের মধ্যেই, আন্দোলনটাই শেষ আমাদের, আন্দোলনই কথা বলবে, আন্দোলনই শেষ পথ দেখাবে আমাদের। আমরা লাস্ট সেটা একটা কোশ্চেন, অনুরোধ থাকি। প্রায় 9 মাস ধরে কোনো বেতন নেই, কোনো ধরনের সরকারি সহায়তা নেই, কিভাবে চলছে আপনাদের খুব সংসার? করুণ অবস্থা আমাদের পরিবারগুলো। আমাদের পরিবার যেমন আমার পরিবারই, আমার কেউই আর সরকারি এমপ্লয়ি নেই। আমার পরিবারে আমিই ছিলাম। এখন আমার মতোই প্রত্যেকেই আজকে রাস্তায়, বুঝতেই তো পারেন, কেননা আমরা এখন পরিবার নিয়ে রাস্তায় নেমে গেছি। তার মানে বাড়িঘরে আমাদের খাবার দাবারের খুব কষ্ট, সর্বদিকে অসুস্থ বৃদ্ধ মা বাবা, অসুস্থ প্রত্যেকেই, না ডাক্তার দেখানো কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো রাজ্য সরকার তাতে যদি আমাদেরকে এই অবস্থায় দেখেও ওনারা চুপ থাকে বা ওনারা নিদ্রায় মগ্ন থাকে, তাহলে আমরা রাজ্যবাসী, সেই 37 লক্ষ জনগণের মধ্যে আমরাও তো পড়ি। তো ওনারই এই ব্যাপার, এটা ওনারই চিন্তার ব্যাপার, উনি কীভাবে আমাদেরকে রক্ষা করবেন। ওনার নিজের বিবেকের দিকে দেখে আমাদের ব্যবস্থা উনি যদি করেন, আমরা কৃতজ্ঞ। সর্বশেষ রাজ্য সরকারের কাছে এই যে আপনি চাকরিচ্যুত শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে কি আবেদনটুকু করবেন? আমরা এই আবেদনটাই করব যে রাজ্য সরকার যেন আমাদেরকে প্রত্যেকের একই মানে একসঙ্গে প্রত্যেককে যেন স্থায়ী একটা চাকুরির ব্যবস্থা করে দেয়, সেটার আমরা আবেদন রাখবো। শুভরাত্রি।